আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে সাদা পোলাও রান্না করে দেখাবো। খুবই পারফেক্টভাবে রান্নাটা করব, খুবই ঝরঝরে হবে পোলাওটা রান্নাটা। তো আমি যেভাবে রান্না করি আর কি সবসময়, তো সেভাবেই আমি আপনাদেরকে রান্নাটা দেখাবো। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি চাল নিয়েছি, এখানে প্রায় 1 কেজির মতন পোলাও চাল নিয়েছি আমি। তো চাউলটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। তো পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে কয়েকবার ধুয়ে নিব, খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিব চাউলটাকে। চাউলের গায়ে যেহেতু অনেক ময়লা থাকে, তো চাউলটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আমি কিন্তু 2-3টা ধোয়া দিয়েছি, ধুয়ে আমি আবার একটু পানি দিয়ে এটা রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতন। তো আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম পানিতে ভিজিয়ে। তারপর আমি খুব ভালোভাবে এটা ছেঁকে নিয়েছি। তো পোলাওটা আমি বসিয়ে দেবো। হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন কিছু। এখানে আমি গরম মশলা দিয়েছি, 3 তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়েছি। আর এখানে আমি বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়েছি। তো অনেকে আছে যে পেঁয়াজটা বেরেস্তা দেয়, তো আমি বেরেস্তা করি না, এভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা আমি একবারে ভালো করে একটু হালকা ভেজে নিয়ে নিব। এখন আমি এখানে পোলাও চাউলটাও দিয়ে দিলাম। পোলাও চাউলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি আস্তে আস্তে করে চাউলটা একটু ভাজা ভাজা করব। আর এই পোলাও চাউলটা কিন্তু অবশ্যই একটু ভাজা ভাজা করলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়, ঝরঝরা হয়, আর খেতেও অনেক মজার হয়। তো এখন আমি 1 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন আমি এখানে আদা বাটা দিয়েছি। তো দিয়ে আমি আবার ভালো করে চাউলটা একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাউলটা খুব সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর কি। তো চাউলটা কিন্তু ভাজা হলে কিন্তু বুঝতেই পারবেন, দেখেন আমার চাউলটা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি চাউলটা। চাউলটা কিন্তু ভাজলে কিন্তু ঘ্রাণ হয় আর খেতে অনেক মজা হয়। চেষ্টা করবেন একটু সময় নিয়ে চাউলটা আর কি ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার চালের কিন্তু কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। আমি কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে অনেক সময় নিয়ে কিন্তু চালটা ভেজে নিয়েছি। আর খেয়াল করবেন নিচে যেন না পুড়ে যায়। তো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি এখানে মিশিয়ে নিলাম। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, কিন্তু আগে লবণ দিইনি। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন দেখেন এরকম হয়ে গেছে, পানির অনেকটা টেনে গেছে, তখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। আর দুধটা দিলে কিন্তু ওই পোলাওয়ের স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে, খেতে অনেক মজার হয়। অবশ্যই একটু দুধ দিবেন পোলাও রান্নার টাইমে, কালারটা খুব সুন্দর আসে আর খেতে অনেক মজা হয়। তো এইভাবে ঢেকে দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমার কিন্তু পোলাও চালটা কিন্তু প্রায় অনেক পানিটাই শুকিয়ে গেছে। তো আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর আমি চালটা কিন্তু কমিয়ে বসিয়ে রাখবো। একটা তাওয়া দিয়েছি, দেখতে পাচ্ছেন তাওয়াটা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে বসিয়ে দিলাম। আর ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। এটা কিন্তু আমি অনেকক্ষণ বন্ধ বসিয়ে রাখছিলাম আর কি। তো আমি আপনাদেরকে দেখাইছি, দেখেন আমার পোলাওটা কতটা সুন্দর পারফেক্ট ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে বোঝা যাচ্ছে। কিন্তু খুবই সুন্দর হয়েছে পোলাওটা, আমার খেতে অনেক মজার ছিল কিন্তু। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, হয়তো দেখতে হয়তো বুঝতেই পারছেন আমার কতটা সুন্দর হয়েছে আর কি।